السلام عليكم ورحمة الله وبركاته. حامدا ومصليا ومسلما أما قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله لكم ويغفر لكم ذنوبكم إلى آخر الآية. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত ব্যস্ততা থেকে অবসর করে দ্বীনের কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করছেন। এই জন্য সবাই আল্লাহ তাআলার জন্য শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। একে তো ফিতনার যুগ চলছে, পদে পদে প্রচণ্ড ফিতনার আমরা দেখতে পাচ্ছি। তাসবির দানা যেমন ছিঁড়ে যায়, তাসবির দানা ছিঁড়ে যাওয়ার মতো একের পর এক ফিতনা আমাদের সামনে আসছে এবং এটা হওয়ারই কথা ছিল। হাদিসের মধ্যে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের আগে ফিতনাময় পরিস্থিতি এতটা ভয়াবহ হবে এই যে ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরা, মানুষ সকাল কাটাবে পরিপূর্ণ মুমিন অবস্থায়, ইমানদার অবস্থায়, কিন্তু সকাল থেকে সন্ধ্যা এতটুকু অল্প সময় সে এমন কোনো কাজ করে বসছে, এমন কোনো কথা সে বলে বসছে যেই কথার কারণে, যে কাজের কারণে তার ঈমান চলে গেছে, সে মুমিনের কাতার থেকে বের হয়ে গেছে, সে কাফের হয়ে গেছে, তার কোনো হুঁশই নাই, তার কোনো অনুভূতি থাকবে না, সে বুঝতেও পারবে না। তো এমন এক কঠিন পরিস্থিতির মধ্যে আমরা এখন বসবাস করছি। এই কঠিন পরিস্থিতির মধ্যেই দ্বীনের মজলিসে যাওয়া, দ্বীনের সাথে জুড়ে থাকা, ইসলামের সাথে সম্পৃক্ত থাকা, এটা অত্যন্ত ভাগ্যের একটা ব্যাপার। এবং বিশেষত এই স্কুল কলেজ ভার্সিটি বা এই সমস্ত পরিবেশের মধ্যে দ্বীনকে ধরে রাখা, দ্বীনের পথে অটল অবিচল থাকা, এটা আরও বড় পরীক্ষার ব্যাপার। যেমন ধরুন, একজন ব্যক্তি যখন সে মসজিদে যায় বা যখন সে কোনো দ্বীনী পরিবেশে থাকে, তখন সে কিন্তু ইচ্ছা করলেই কোনো গুনাহ সে করতে পারে না। তার সামনে গুনাহের অসংখ্য আসবাব থাকলেও সে চাইলেও গুনাহ করতে পারে না, কারণ সেখানে গুনার কোনো পরিবেশ নেই। আর যখন সে অন্য কোনো পরিবেশে থাকে, এমন কোনো পরিবেশে যেখানে সবার কাছে ভালো মন্দ সবার কাছে সমান, সবাই ইচ্ছা করলেই যে কোনো গুনার কাজ করতে পারে, দ্বীন বিরোধী কোনো কাজ করতে পারে, সেখানে কিন্তু অনেকে চাইলেও গুনাহের কাছ থেকে বিরত থাকতে পারে না। কি বলেন? আমরা জানি যে মসজিদ বা এই সমস্ত দ্বীনী পরিবেশ ছাড়া দুনিয়ার সমস্ত জায়গাটাই এমন যেখানে আসলে দ্বীনকে ধরে রাখা, দ্বীনের উপর অটল অবিচল থাকা অত্যন্ত কঠিন ব্যাপার। আরও বড় ফিতনা হলো এখনকার সমাজ ব্যবস্থা, এখনকার ওয়ার্ল্ড ভিউ আপনাকে এটাই শিক্ষা দেয়, এটাই আপনাকে বোঝাতে চায় যে সেকুলার সমাজ ব্যবস্থা বা অতি আধুনিক সমাজ ব্যবস্থা, যেটা ইসলাম থেকে অনেকটাই দূরে চলে যায়, এই সমাজ ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা, এই ভিউ আপনাকে লালন করতে হবে, এই দর্শন আপনাকে লালন করতে হবে। তাহলে আপনি অতি আধুনিক হতে পারবেন, তাহলে আপনি সমাজের সাথে আপনি তাল মিলিয়ে চলতে পারবেন। আপনি ভার্সিটিতে থাকেন, আপনার ভার্সিটির এক একটা ফ্রেন্ড সার্কেল থাকে, তো দেখা যায় সে সমস্ত ফ্রেন্ড সার্কেল আপনাকে দ্বীনের উপর চলতে দেবে না। সে সমস্ত ফ্রেন্ড সার্কেল আপনাকে বোঝাবে, সে সমস্ত বন্ধুরা আপনাকে এটা বোঝানোর চেষ্টা করবে যে তুই আমাদের আড্ডা ছেড়ে তুই নামাজ পড়তে চলে যাবি, তুই আমাদের আড্ডা ছেড়ে তুই এমন কোনো সেমিনারে যাবি, এমন কোনো মজলিসে যাবি যেখানে দ্বীনের কথা হবে, যেখানে গুনাহের ব্যাপারে কি শাস্তি এগুলো আলোচনা করা হবে, সেখানে তুই যাবি না। গেলে দেখবেন যে আমাদের মধ্যে, ফ্রেন্ড সার্কেলের মধ্যে দেখবেন যারা একটু আমল করতে চায়, যারা একটু দ্বীনের পথে চলতে চায়, তাদেরকে তাদের ফ্রেন্ড সার্কেল থেকে অনেক খোঁটা দেওয়া হয়। কি বলেন, হয় কি না? বিশেষত যারা দ্বীনের পথে যারা সদ্য ফিরে আসে, যারা মোটামুটি এখন নামাজ কালাম শুরু করছেন, তারা একটু একটু আমল করা শুরু করতেছেন, গুনাহের পথ থেকে তারা আস্তে আস্তে তারা ফিরে আসতেছেন। তো গুনাহের পথ থেকে ফিরে আসা এবং দ্বীনের উপর অটল অবিচল থাকা, এই ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা দেয় সে সমস্ত ফ্রেন্ড সার্কেল। অনেকেই আগে যাদের সাথে একসাথে বসে নামাজের সময় আড্ডা দিত, খেলাধুলা দেখতো, খেলতো, নামাজ পড়তো না, তারপর পর্দার কোনো বালাই ছিল না,
আজকে হঠাৎ করে তাদের পরিবেশ ছেড়ে এসে, তাদের আড্ডা ছেড়ে এসে সে নামাজে ঢুকবে, এটা তার কাছে চক্ষু লজ্জার একটা বিষয় লাগে। এই চক্ষু লজ্জার কারণে বন্ধুরা কি বলবে, বা আমার ফ্রেন্ড সার্কেল কে বলবে, আমার আত্মীয় স্বজন কী বলবে, আমি এতদিন বাসায় পর্দা করতাম না, সবার সাথে আমি বেপর্দায় চলতাম, এখন হঠাৎ করে আমি পর্দা শুরু করব, তো আমার আত্মীয় স্বজন কী বলবে, আমার ভাবি কি বলবে, আমার খালাতো বোন মামাতো বোন কী বলবে, বা আমার খালাতো ভাই মামাতো ভাই কি বলবে যে তুই এতদিন আমাদের সাথে একসাথে আড্ডা দিলি, লুডো খেললি, এখন একেবারে পিরসাব হয়ে গেছে। তো এই যে একটা চক্ষু লজ্জা, মানুষ কি বলবে, এই চক্ষু লজ্জার ভয়ে, মানুষের খোটার ভয়ে আমাদের অনেকেই তারা দিন থেকে দূরে সরে যান। এমনটা হয় না ভাই? এমনটা তো হয়। দেখবেন যে অনেকে মাসালা জিজ্ঞাসা করতে আসে আমাদের কাছে যে হুজুর, আগে আমার ঘরের মধ্যে আমরা জয়েন্ট ফ্যামিলি, একসাথে বসবাস করি, আগে ভাবির সাথে পর্দা করতাম না, এখন পর্দা করতে চাই, কিন্তু আমার বড় ভাই রাগ করবে বা বাবা মা রাগ করবে, আমি এখন কি করতে পারি? এই সমস্ত প্রশ্ন আসে না আমাদের অনেকের মধ্যে? এই সমস্ত প্রশ্ন আসে কাদের মাথায়? যারা আসলে অপশন খুঁজতে চায়, হয়তো পর্দা করব বা পর্দা করব না। কিন্তু শরীয়তের মধ্যে কি এমন কোনো অপশন আছে? বলেন, এমন কোনো অপশন আছে ভাই? দিনের যে কোনো বিধানের ক্ষেত্রে আল্লাহ তাআলা যেটাকে হালাল ঘোষণা করেছেন, সেটাকে কি হারাম ঘোষণা করার কোনো সুযোগ আছে? আল্লাহ তাআলা যেটাকে হারাম ঘোষণা করেছেন, সেটাকে হালাল বলে দাবি করার কোনো অপশন কি দিনের মধ্যে আল্লাহ তাআলা রেখেছেন? রাখেননি। কিন্তু আমরা সে সমস্ত কারণে, আমাদের পরিবারের কারণে, বন্ধু সার্কেলের কারণে, চক্ষু লজ্জার কারণে আমরা অপশন খুঁজতে চাই। আমরা অনেক সময় সে সমস্ত ক্ষেত্রে অপশন খুঁজি যে হুজুর এই ক্ষেত্রে তো আল্লাহ বলেছেন, এই ক্ষেত্রে এই বিধান, তো এই বিধানের বিপরীত কোনো বিধান আমি মানতে পারবো কিনা। এটা হয় কেন? ওই যে আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের পরিবেশ পরিস্থিতি আমাদেরকে এইভাবে বড় করেছে যে আমাদের কাছে দ্বীনের কোনো গুরুত্ব নেই, আমাদের কাছে শরিয়ার কোনো গুরুত্ব নেই, আমাদের কাছে আল্লাহ তাআলার বিধানের কোনো গুরুত্ব নেই। আমাদের কাছে গুরুত্ব হলো সমাজ ব্যবস্থার, সমাজ কি বলবে, মানুষ কি বলবে, আত্মীয় স্বজন কী বলবে। আমি আলোচনার শুরুতে একটা হাদিস বলেছিলাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি। তোমরা মুমিন হতে পারবে না, আগে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ঘোষণা দিয়েছেন, তোমরা মুমিন হতে পারবে না যতদিন না পর্যন্ত তোমাদের চাওয়া পাওয়া, তোমাদের প্রবৃত্তি, তোমাদের অভিলাষ, তোমাদের খাহেশ সব কিছু তাবআন লিমা জিতু বিহি, আমি যেই দিন নিয়ে এসেছি, আমি যে শরিয়ার বিধান নিয়ে এসেছি, সে শরিয়ার বিধানের উপরে যতদিন পর্যন্ত তোমরা উঠতে না পারবে, তোমাদের সমস্ত প্রবৃত্তি যতদিন পর্যন্ত দিনকে মানতে না পারবে, পরিপূর্ণ শরিয়াকে অনুসরণ করতে না পারবে, তোমরা ততদিন পর্যন্ত মুমিনই হতে পারবে না। ইমানদারদের কাতারে ঢোকার কোনো অপশন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখেননি। আমরা একটু আমাদের কথা চিন্তা করি, এটা আসলে কি একটা সেকুলার সমাজ ব্যবস্থায় নিজের মুসলিম আত্মপরিচয় ধরে রাখা এটা খুবই কঠিন ব্যাপার। আমরা একটা হাদিসের কথা সবাই জানি যে কিয়ামতের আগে এত ফিতনাময় পরিস্থিতি থাকবে যে মানুষের হাতের মধ্যে জ্বলন্ত কয়লা রাখা সহজ হবে, কিন্তু দিলের মধ্যে ঈমানকে ধরে রাখা এর চেয়ে বেশি কঠিন হবে। আমরা জানি না এই হাদিসটা সবাই। এই হাদিসের ব্যাখ্যাটা কি? এই হাদিসের ব্যাখ্যা তো এটাই যে বর্তমান সেকুলার সমাজ ব্যবস্থা, দিন বিরোধী, শরিয়া বিরোধী সমাজ ব্যবস্থা আমাদের দিলের মধ্যে এতটা জায়গা করে নিয়েছে, আমাদের মন মস্তিষ্কে এমনভাবে গেঁথে বসেছে যে আমাদের কাছে দ্বীনের বিধান ভালো লাগে না, আমাদের কাছে শরিয়ার বিধান ভালো লাগে না, অপছন্দ লাগে, সেকেলে মনে হয়, পুরনো মনে হয়। আর বর্তমান আধুনিক সমাজ ব্যবস্থাকে আমরা মনে করি এটাই বর্তমানে সমাজে চলবে। সমাজের সাথে তাল মিলিয়ে চলতে গেলে আমি পর্দা করতে পারবো না, সমাজের সাথে তাল মিলিয়ে চলতে গেলে আমি সুন্নাহকে অনুসরণ করতে পারবো না, সমাজের সাথে তাল মিলিয়ে চলতে গেলে আমি ভার্সিটিতে বসে আমি নামাজ পড়তে পারবো না। এমনটাই তো হয়। আমরা অনেক খবরে দেখি, আগে হতো, এখনকার খবর জানি না, বিভিন্ন বড় বড় ভার্সিটিতে ছেলেরা নামাজ পড়তে গেছে, ফজরের নামাজ পড়তে গেছে, তাকেও ট্যাগ লাগানো হয়। কি বলেন, হয় কি না? ছেলেরা তাহাজ্জুদ পড়তেছে, ইশরাক পড়তেছে, তাকেও ট্যাগ লাগানো হয়। কেন? সেকুলার সমাজ ব্যবস্থা এটাই বোঝাতে চায় যে আপনি আধুনিক সমাজ ব্যবস্থার সাথে তাল মিলিয়ে চলতে গেলে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবেন না, আপনি দ্বীনের পোশাক আপনি ধারণ করতে পারবেন না, আপনাকে সেকেলে বলা হবে, আপনাকে ট্যাগ লাগানো হবে। এজন্য সেকুলার সমাজ ব্যবস্থায় আমরা কিভাবে আমাদের আত্মপরিচয়কে আমরা আঁকড়ে ধরে রাখবো, এটাই হচ্ছে সবচেয়ে বড় পরীক্ষার বিষয়। আপনাকে বুঝতে হবে
যে এই যে আমরা যেটা একটু আগে বললাম, আমরা চক্ষু লজ্জার কারণে আমাদের ভার্সিটির মানে আমাদের বন্ধুরা কি বলবে, বা আমাদের স্যাররা কি বলবে, বা আমাদের আত্মীয় স্বজন কী বলবে, এই চক্ষু লজ্জার ভয়ে আমরা যে দিন থেকে দূরে সরে যাচ্ছি, দিনকে ত্যাগ করতেছি, শরিয়ার বিধানকে আমরা তুচ্ছ ভাবতেছি, এই সময়টা বহাল থাকবে। ঠিক এই সময়টা বহাল থাকবে, আপনার হিসাব করেন, মানে ঠিক কত বছরের জন্য? 5 বছর, 10 বছর? একদিন না একদিন আপনি তো মারাই যাবেন, এরপরে কি হবে? আজকে আপনি যাদের চক্ষু লজ্জার ভয়ে আপনি দিন থেকে আপনি দূরে সরে যাচ্ছেন, শরিয়াকে ত্যাগ করছেন, এবং দিনের উল্টো বিধান, যেটা কি দিন পছন্দ করে না, যেটা আল্লাহ তাআলা হারাম ঘোষণা করেছেন, সেই সমাজ ব্যবস্থাকে আপনি আঁকড়ে ধরেছেন, সেই সমাজ ব্যবস্থায় আপনি কতদিন বাঁচতে পারবেন? একদিন না একদিন আপনার তো মারা যেতেই হবে। আজকে মারা গেলে কালকে আল্লাহ তাআলার সামনে আপনি কোন মুখে দাঁড়াবেন? কিন্তু এই জন্য আমরা যদি আমাদের আত্মপরিচয়কে আমরা যদি আঁকড়ে ধরে রাখতে চাই, তাওহীদের উপর অটল থাকার কোনো বিকল্প নেই। আপনার এটা ভালোভাবে আপনার অন্তরে ধারণ করতে হবে যে আমি যেখানেই থাকি না কেন, আমার কলেজে হোক, ভার্সিটিতে হোক, আমার বাসায় হোক, আমি ঘুরতে গেছি যেখানেই হোক, আমার অফিসে হোক, যেখানেই হোক, সব জায়গাতে আমাকে দুইটা জিনিসকে সামনে রাখতে হবে। লান তাদিল্লু মা তারাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। তোমরা যতদিন পর্যন্ত কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরে থাকবে, ততদিন পর্যন্ত তোমরা গোমরা হতে পারবে না, ততদিন পর্যন্ত তোমরা বিভ্রান্ত হবে না। আমি এটাকে আরেকটু স্পষ্ট করে বলি, এই যে হাদিসের কথা বললাম, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, যতদিন পর্যন্ত তোমরা কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরে থাকবে, ততদিন পর্যন্ত তোমরা গোমরা হবে না। এখানে কি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ব্যক্তির কথা বলেছেন যে ব্যক্তি গোমরা হবে না? বরং তা নয়, উলামায়ে কেরাম হাদিসের ব্যাখ্যায় বলেন, যতদিন পর্যন্ত ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র এবং পুরো বিশ্ব ব্যবস্থা যতদিন পর্যন্ত কোরআন এবং সুন্নাহকে সামনে রাখবে, দ্বীনের বিধানকে যতদিন পর্যন্ত তারা আঁকড়ে ধরে থাকবে, তাদের মূল দর্শন বানাবে কোরআন এবং সুন্নাহকে, ততদিন পর্যন্ত কোনো পরিবার, কোনো ব্যক্তি, কোনো সমাজ, কোনো রাষ্ট্র পথ হারাবে না। ভাই কি করবে না? পথ হারাবে না। সব ক্ষেত্রে আমরা এখন ইসলামকে বানিয়ে ফেলেছি শুধু একটা ইবাদতের বিষয়, এবং আমরা এটা বলতে চাই যে ইসলাম শুধু আমরা যখন মসজিদে যাব, বাস ইসলাম শুধু একটা ইবাদতের বিষয়, ইসলামের সাথে সমাজ ব্যবস্থার কোনো সম্পর্ক নেই, ইসলামের সাথে রাষ্ট্র ব্যবস্থার কোনো সম্পর্ক নেই। অথচ আমরা ইসলামকে যদি শুধু একটা ইবাদতের আঙ্গিকে না দেখে একটা ওয়ার্ল্ড ভিউ হিসেবে দেখি, তাহলেই কিন্তু সমস্ত সমস্যা সেখানেই সমাধান হয়ে যায়। আমরা ইসলামকে ওয়ার্ল্ড ভিউ হিসেবে আমরা দেখতে চাই না, আমরা সেকুলার সমাজ ব্যবস্থাকে আমরা ওয়ার্ল্ড ভিউ হিসেবে দেখি, কিন্তু ইসলামকে পুরো বৈশ্বিকভাবে, বৈশ্বিক চোখে দেখা এবং এটাকে একটা দর্শন হিসেবে দেখা, এটা আমরা দেখতে চাই না। এটা হলো আমাদের আত্মপরিচয়ের সংকটের সবচেয়ে বড় কারণ। আমরা কেন সংকটে ভুগব? আমরা কেন বিধর্মী কালচারে অভ্যস্ত হয়ে যাব? আমরা কেন সেকুলার কালচারকে ভালোবেসে সেটাকে আঁকড়ে ধরে থাকব? কারণ ইসলামকে আমরা আমাদের দর্শন ভাবতে পারি না, ইসলামকে আমাদের সংস্কৃতির সাথে আমরা মেলাতে পারি না, এবং ইসলামকে আমরা সর্বজনীন ভাবতে পারি না। এটা হলো মূল কারণ। আপনি দেখেন বর্তমান বিশ্ব ব্যবস্থার মধ্যে এক একটা রাষ্ট্রের মধ্যে এই যে এত গুম, খুন, হত্যা, জুলুম, নির্যাতন, ফ্যাসিবাদ, এত কিছু হচ্ছে, শান্তি শৃঙ্খলা, নিরাপত্তা কোনো কিছুই সেখানে কায়েম হতে পারতেছে না। এমন একটা রাষ্ট্র দেখান যেখানে ইসলামকে বাদ দিয়ে, ইসলামকে এক সাইডে ফেলে দিয়ে কোন দেশে, কোন ভূখণ্ডে শান্তি শৃঙ্খলা নিরাপত্তা? একটা রাষ্ট্রের মধ্যে তো এই তিনটা বিষয় তো সবাই চায়, যে এই দেশের মধ্যে কোনো অশান্তি হবে না, কোনো ফ্যাসিবাদ হবে না, কোনো মানুষ অনিরাপত্তায় ভুগবে না, কোনো ভাই চাইবে না তার বোন কলেজ ভার্সিটিতে যাক অনিরাপত্তায় ভুগে, কোনো ভাই চাইবে না তার বোন পথে ঘাটে কোনো হেনস্থার শিকার হোক, কোনো বাবা চাইবে না তার সন্তান গুম হয়ে যাক, খুন হয়ে যাক, কোনো মা চাইবে না তার সন্তান ফ্যাসিবাদের শিকার হয়ে তারা জেলখানায় বা তারা বিভিন্ন জায়গায় গুম হয়ে তারা বছরের পর বছর তারা সেখানে জুলুমের শিকার হোক এবং তারা মরে যাক। এটা কোনো মা চায়? এটা কোনো ভাই চায়? কিন্তু একের পর এক বিভিন্ন দেশে তো এটাই দেখতেছি। কারণ কি? আমরা ইসলামকে সামনে রাখতে চাই না, আমরা কোরআন এবং সুন্নাহকে, আমরা শরিয়ার বিধানকে রাষ্ট্রের বিধানের সাথে আমরা মেলাতে চাই না।
আমরা মনে করি শরিয়াকে, কোরআন সুন্নাহকে রাষ্ট্রের সাথে মেলানো যাবে না, এবং অনেকে তো এটা বলে যে ইসলামের সম্পর্ক ইসলামের সাথে, ইসলামকে রাষ্ট্রের সাথে মিলাতে যাবেন না, এটা বলে না অনেকে ভাই। কি বলে? ইসলামকে রাষ্ট্রের সাথে মেলাতে যাবেন না, ইসলাম একটা অন্য বিষয়, আর এই যে আমাদের রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থার একটা ভিন্ন বিষয়। এই যে একটা চিন্তা, এই যে একটা দর্শন, এটার কারণে শুরু থেকেই আপনাকে আপনার রাষ্ট্র থেকে, আপনার জমিন থেকে ইসলামকে এক পাশে ঠেলে দেওয়া হচ্ছে। আপনি ইসলামকে দর্শন হিসাবে আপনি নিতে পারবেন না। আপনি যখন শুধু মসজিদে যাবেন, আপনি তখন শুধু নামাজ পড়বেন, কিন্তু মসজিদ থেকে বের হয়ে গেলে ইসলামের সাথে আপনার আর কোনো সম্পর্ক থাকবে না। এটাই বলতে চায় আমাদের বর্তমান রাষ্ট্র ব্যবস্থা, আমাদের সমাজ ব্যবস্থা। আপনি বিয়ে শাদী করবেন, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, কোনো ক্ষেত্রে আপনি ইসলামকে মানতে পারবেন না, কারণ ইসলামকে তারা কোনো দর্শন হিসাবেই দেখে না। আমাদের আত্মপরিচয়ের মূল সংকটের জায়গাটা ঠিক এখানেই। এজন্য আমরা যদি ওই হাদিসের কথা আবারও বলি, যেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আমরা যদি সব জায়গাতে, রাষ্ট্র থেকে শুরু করে ব্যক্তিগত পর্যায়ে সব জায়গাতেই আমরা যদি ইসলামকে কায়েম করতে পারি, শরিয়ার বিধানকে আমরা যদি জারি করতে পারি, চালু করতে পারি সব ক্ষেত্রে, তাহলে কোনো ব্যক্তি, কোনো পরিবার, কোনো সমাজ ব্যবস্থা, কোনো রাষ্ট্র তারা কখনো পথহারা হবে না, তারা কখনো গোমরা হবে না, কোনো রাষ্ট্র পথহারা হবে না। আমরা জানি একের পর এক দেখি যে আমাদের প্রচলিত সমাজ ব্যবস্থা, প্রচলিত রাষ্ট্র ব্যবস্থা, একের পর এক সরকার আসে, একের পর এক সরকার যায়, কিন্তু ফ্যাসিবাদ, জুলুম, নির্যাতন কি কখনো কমে? বলেন, এগুলো কি কখনো দূর হয়? বর্তমান রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থার এটাই তাদের অভ্যাস যে তারা শাসককে ফ্যাসিবাদী বানিয়ে ফেলবে, তারা শাসককে ফ্যাসিস্ট বানিয়ে দিবে। ক্ষমতার মোহ এমন একটা জিনিস, ক্ষমতা কি না চায়? ক্ষমতাকে আঁকড়ে ধরে রাখতে চাইলে বর্তমান সমাজ ব্যবস্থা, বর্তমান রাষ্ট্র ব্যবস্থা একজন শাসককে ফ্যাসিস্ট বানাতে বাধ্য। একজন শাসক যে ভোটের আগে অনেক অনেক কথা বলে, কিন্তু তার সামনে কোরআন সুন্নাহ নাই, তার সামনে দ্বীনের বিধান নাই, তার সামনে শরিয়ার বিধান মনে হয় সেকেলে, সে দ্বীনের সাথে, রাষ্ট্রের সাথে সে ধর্মকে মেলাতে চায় না। তো এই যে একটা সংকট, এই সংকটের কারণে সে যখন ক্ষমতায় যায় তখন সে ফ্যাসিস্ট হয়ে যায়। শরিয়ার বিধান, ইসলাম, এই যে একটা ইসলামী পরিচয়, যখন আমাদের রাষ্ট্রের সাথে আমরা যখন ইসলামকে মিলাবো, সমাজ ব্যবস্থার সাথে আমরা যখন ইসলামকে তুলনা করব, তখন সেই ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, শরিয়ার রাষ্ট্র ব্যবস্থা কোনো শাসককে ফ্যাসিস্ট হওয়া তো দূরের কথা, সামান্য জুলুম নির্যাতন করার কোনো সুযোগ দিবে না। দিবে? আপনারা বলেন দিবে ভাই? আমরা খোলাফায়ে রাশিদিনের ইতিহাস জানি, আমরা খোলাফায়ে রাশিদিনের পরবর্তী যুগ থেকে আমরা বিভিন্ন খলিফার ইতিহাস জানি। ব্যক্তিগত পর্যায়ে অনেক খলিফা, খোলাফায়ে রাশিদিনের পরে বিভিন্ন খেলাফতের আমলে বিভিন্ন খলিফা ব্যক্তিগত পর্যায়ে তারা জালেম ছিলেন, ফাসিক ছিলেন, এটা ভিন্ন ব্যাপার। কিন্তু মৌলিকভাবে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, শরিয়া ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা কি কোনো শাসককে ফ্যাসিস্ট বানায়? আপনি বলেন। আমরা দেখি আমাদের সমাজের মধ্যে, আমরা যদি গুম খুনের কথাই দেখি, যে এত গুম খুন হচ্ছে, সরকার পরিবর্তনের পরেও কি খুন, ছিনতাই, জুলুম, নির্যাতন এগুলো কি একেবারে বন্ধ হয়ে গেছে? একটা অন্যায়ের বিচার দেখান, এই যে সরকার পরিবর্তন হলো এরপরেই দেখান কোন অন্যায়ের আপনারা একটা সুবিচার দেখতে পারছেন। প্রচলিত রাষ্ট্র ব্যবস্থা আপনাকে কোনো অন্যায়ের সুবিচার দিবে না। এক একটা অন্যায় হবে, গুম হবে, খুন হবে, ধর্ষণ হবে, আমরা পুরো ফেসবুক গরম করে ফেলবো, আমরা আন্দোলনে নামবো, আমরা আন্দোলন করব, বিক্ষোভ করব, শেষ, এক মাস পরে সব শেষ। তৎক্ষণাৎ একটা বিক্ষোভ মিছিল, আন্দোলনের কারণে হয়তো সরকার আমাদেরকে একটা বুঝ দিবে, কিন্তু সুবিচারকে আমরা আজ পর্যন্ত আমরা দেখতে পারছি? আমরা দেখতে পারবো না। তো এই রাষ্ট্র ব্যবস্থা, এই প্রচলিত রাষ্ট্র ব্যবস্থা কোনো অন্যায়ের সুবিচার করতে অভ্যস্ত না। তার সংবিধানের মধ্যে সুবিচারের কোনো সুযোগ নেই। সেখানে সুবিচার হবে কখন? যখন রাষ্ট্রীয় পর্যায়ে দায়িত্ব থাকা কোনো ব্যক্তিকে যখন কোনো আপনার গালি দেয়া হবে, যখন তাকে নিয়ে কোনো কটূক্তি করা হবে, তখন তৎক্ষণাৎ আপনারা সেটার বিচার দেখতে পাবেন। কিন্তু যখন আপনার রাষ্ট্রের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করা হবে, আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করা হবে, কোরআনুল কারীম নিয়ে কটূক্তি করা হবে, কোরআনুল কারীমকে অবজ্ঞা করা হবে, তুচ্ছ করা হবে, তখন সেটা সুবিচার তো দূরের কথা, তারা সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য জোরদার চেষ্টা করবে। এটাই তো হয়। এটা হলো প্রচলিত সমাজ ব্যবস্থার একটা স্বাভাবিক রীতি। এটা হাসির কোনো বিষয় না, এটা অবাস্তবের কোনো বিষয় না। এটা প্রচলিত সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থার স্বাভাবিক একটা রীতি, একেবারেই স্বাভাবিক রীতি।
তারা চায় না। তাদের কাছে মূল সমস্যা হলো এই যে আমার আপনার আত্মপরিচয়, আমরা মুসলিম, এইটা তাদের কাছে সবচেয়ে বড় সমস্যার জায়গা। আজকে আপনি দেখেন, আজকে যদি আপনি আপনার আত্মপরিচয়কে বাদ দিয়ে আপনি যদি কোনো বিচার চান, আপনি যদি কোনো অন্যায়ের বিচার চান, কোনো জুলুমের বিচার চান, আপনার বিচার তারা করবে। আজকে আপনি যদি আপনার আত্মপরিচয়কে ঠিক রেখে যে আমাদের মুসলিম ভাইদেরকে ট্যাগ লাগানো হচ্ছে, কোরআনকে অবমাননা করা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবজ্ঞা করা হচ্ছে, গালি দেয়া হচ্ছে, আল্লাহ তাআলার শানে কটূক্তি করা হচ্ছে, কোরআনুল কারীমকে কটূক্তি করা হচ্ছে, অপমান করা হচ্ছে, আপনি আপনার আত্মপরিচয়ের জায়গা থেকে বিচার চান, বিচার করবে না সরকার। ভাই এটা শুধু যে বর্তমান সময় তা না, সব জায়গায় এই অবস্থা। পৃথিবীর যেই ভূখণ্ডে ইসলামকে বাদ দিয়ে রাষ্ট্র ব্যবস্থা কায়েম করা হয় সেখানেই একই অবস্থা। এবং আরও বড় সমস্যার জায়গাটা হলো ওই আত্মপরিচয়ের সংকটে শুধু যে সরকার ভুগতেছে তা না, আমাদের ভাইরা ভুগতেছেন। তারা মনে করেন ইসলাম শুধু মসজিদের বিষয়, ইসলাম শুধু মাদ্রাসার বিষয়, কলেজ ভার্সিটি ব্যবসা বাণিজ্য ইসলামকে টেনে আনা যাবে না। আরে ভাই, সব জায়গায় ইসলামকে টানলে হবে নাকি? এ কথা বলেন না অনেকে, সব জায়গায় ইসলামকে টানলে হবে নাকি? কেন সব জায়গায় ইসলামকে টানবো না? ইসলাম ছাড়া জমিনের একটা ভূখণ্ড চলতে পারবে ভাই? মাথার চুল থেকে নিয়ে পায়ের নিচ পর্যন্ত, বিয়ে শাদী থেকে নিয়ে শুরু করে মানুষ এমন কোন কাজ করে না যেটার মধ্যে ইসলামের কোনো বিধান নেই? আপনি ইসলামকে কেন প্রাসঙ্গিক ভাবতে পারছেন না? আপনি ইসলামকে কেন সার্বজনীন ভাবতে পারছেন না? ইসলাম কি কোনো একটা ছোট্ট বিষয়? ইসলাম একটা ওয়ার্ল্ড ভিউ। গণতন্ত্র, তন্ত্রমন্ত্রকে আমরা যদি ওয়ার্ল্ড ভিউ ভাবতে পারি, ইসলামকে আমরা কেন ওয়ার্ল্ড ভিউ আমরা কেন ভাববো না? ইসলামকে আমরা কেন একটা বৈশ্বিক দর্শন হিসাবে আমরা কেন মানতে পারি না কেন? আমাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থা, সমাজ ব্যবস্থা আমাদেরকে এইভাবেই বড় করেছে। আমরা ছোট থেকে বিভিন্ন পেপার, পত্রিকা, মিডিয়া, নাটক, সিনেমা, গল্প, উপন্যাস, আমাদের ক্লাসের বইপত্র, সব কিছুতে ইসলাম বিদ্বেষ এমনভাবে ফুটিয়ে তোলা হয়েছে যে ছোট থেকে আমাদের মন মস্তিষ্কের মধ্যে ইসলাম বিদ্বেষী মনোভাব আগে থেকে তৈরি করা। সুতরাং বড় হওয়ার পরে আমরা ইসলামের মৌলিক বিষয়গুলো শুনলে আমাদের কাছে ভয় লাগে। যেই ছেলেটা ইসলামকে মানতে চায়, পরিপূর্ণ ইসলামের কথা বলে, আমরা তাকে ট্যাগ লাগিয়ে দিই, আমরা তাকে জঙ্গি বলে দিই। আর যেই ছেলে ইসলামকে পরিপূর্ণ মানে না, আমরা তাকে ভালো ছেলে বলে দাবি করি। এটাই তো হয়। ভার্সিটির মধ্যে দেখেন, যেই ছেলেটা পরিপূর্ণ পর্দার কথা বলবে, যেই ছেলেটা দ্বীনের মৌলিক বিষয়গুলো নিয়ে কথা বলবে, যেই ছেলেটা বলতে চাইবে যে কোরআন এবং সুন্নাহ ছাড়া, শরিয়ার বিধান ছাড়া জমিনের কোনো ভূখণ্ডে শান্তি শৃঙ্খলা নিরাপত্তা কায়েম করা সম্ভব না, যেই ছেলেটা এটা বলবে, আমরাই যে তাকে জঙ্গি বলে দিব। বলবো না ভাই জঙ্গি? আমাদের সরকার জঙ্গি বলে দিবে, আমাদের রাষ্ট্র ব্যবস্থা, আমাদের প্রশাসন, আমাদের মিডিয়া তাকে জঙ্গি বলে ট্যাগ লাগাবে। এটাই তো হয়। কারণ কি? কারণ হলো আমরা ব্যক্তি পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে আমরা কোথাও আমাদের মুসলিম যে আমাদের যে আইডেন্টিটি, এই আইডেন্টিটিকে আমরা ধরে রাখতে চাই না। আমরা একটু পশ হতে চাই, আমরা একটু অতি আধুনিক হতে চাই, আমরা সমাজের সাথে তাল মিলিয়ে চলতে চাই। আমরা যদি একটু ইসলামিস্ট পরিচয় আমরা যদি ধারণ করি, মানুষ আমাকে কি বলবে? আমি যদি সুন্নাহকে আঁকড়ে ধরি, মানুষ আমাকে কি বলবে? মানুষ আমাকে দেখতে পারবে না, আমি ফ্রেন্ড সার্কেলে আড্ডা দিতে পারবো না, আমি রাষ্ট্রীয় পর্যায়ে আমি দাম পাবো না। এই যে একটা ব্যাপার, এই ব্যাপারের কারণে এই সমস্যাগুলো হচ্ছে। আচ্ছা, আপনারা একটু বলেন, এই যে রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামকে যে অবজ্ঞা করা হয়, ইসলামকে যে একপাক্ষিক ভাবা হয় এবং ইসলামকে যে প্রাসঙ্গিক ভাবা হয় না, অপ্রাসঙ্গিক হিসাবে ইসলামকে তুলে ধরা হয়, এর ফলাফলটা কি হচ্ছে? এর ক্ষতির জায়গাটা হলো দিনের পর দিন রাষ্ট্র থেকে, সমাজ থেকে ইসলামকে ধীরে ধীরে এতটাই দূরে সরিয়ে নেওয়া হচ্ছে যে এমন এক দিন আসতেছে আপনি সমাজের মধ্যে আপনি ইসলামের কথা বলতেই পারবেন না। আপনি মনে করতেছেন আপনি শুধু মসজিদে যান, আপনি মসজিদে নামাজ পড়তে পারতেছেন, মাশাআল্লাহ বাংলাদেশ শুধু ইসলাম কায়েম হয়ে গেছে, আপনি মসজিদে নামাজ পড়তে পারতেছেন, এত রোজাদার, এত মুসলিম, অথচ আপনি জায়গা মতো যেখানে ইসলামকে বলার দরকার আপনি সেইখানে ইসলামের একটা দাবি তুলে বসেন। কেউ আপনার দাবি মানবে? রাষ্ট্র আপনার সেই দাবিকে গ্রহণ করবে? বলেন আপনি, রাষ্ট্র আপনার কোনো দাবি গ্রহণ করবে না। কারণ রাষ্ট্রীয় পর্যায়ে ক্ষমতার দিক থেকে আপনি যতদিন পর্যন্ত ইসলামকে কায়েম করতে পারবেন না, ততদিন পর্যন্ত আপনি কোনো ভূখণ্ডে, কোনো জমিনে আপনি ইসলামকে কায়েম করতে পারবেন না। রাষ্ট্রীয় পর্যায়ে যতদিন পর্যন্ত ইসলামকে প্রাসঙ্গিক ভাবা না হবে, ততদিন পর্যন্ত আপনি ব্যক্তিগত পর্যায়েও আপনি ইসলামকে আপনি মানতে পারবেন না। আপনার রাষ্ট্র আপনাকে ট্যাগ লাগিয়ে দেবে।
রাষ্ট্র আপনাকে ইসলাম থেকে দূরে সরতে বলবে। এই জন্য ভাই আমার আলোচনা আসলে শেষ হয়ে যাচ্ছে, একে তো সময় নেই, সংক্ষিপ্ত সময় আসলে সব কিছু বলাও যায় না। আমি আমার কথার সারাংশ টানছি। এই যে আত্মপরিচয় সংকটের জায়গা, এই সংকটের জায়গা আমরা কিভাবে পার হব, এর উত্তরণের পদ্ধতি কী? 1 নম্বর কথা, আমরা যেখানেই থাকি না কেন, আমাদের ক্লাসে থাকি, আড্ডায় থাকি, যেখানে থাকি, তাওহীদ মুসলিম পরিচয়কে সব জায়গায় আঁকড়ে ধরে রাখতে হবে। কি করতে হবে ভাই? 1 নম্বর কি? তাওহীদ। 1 নম্বর কি ভাই? তাওহীদ, মুসলিম পরিচয়, এটাকে সব জায়গায় আঁকড়ে ধরে রাখতে হবে। এটাকে আঁকড়ে ধরে রাখলে তো অনেক সমস্যা আসে, অনেক ট্যাগ আসে। সেই সমস্যায় কি আপনার আপনার ভয় পাওয়া যাবে? ট্যাগ তো অনেক আসে, এই ট্যাগ থাকবে কতদিন? 1 দিন, 1 বছর, 2 বছর, 5 বছর? যা আল হক ওয়া যাহাকাল বাতিল, বাতিল কি সবসময় টিকে থাকে? থাকলে তো হাসিনাও টিকে থাকতো। বাতিল কি সবসময় টিকে থাকবে ভাই? থাকবে? বলেন। ইসলাম বিরোধী শক্তিগুলো, ইসলাম বিরোধী ট্যাগগুলো, শক্তিগুলো কি শুধু কি আমাদের যুগেই আছে, নাকি পূর্বে থেকেই ছিল? কোনো বাতিল শক্তি, কোনো ইসলাম বিরোধী শক্তি কি এখনো পর্যন্ত টিকে আছে? অথচ ইসলামের আওয়াজ, এই যে মানুষ এত ট্যাগ লাগাচ্ছে, এরপরও শরিয়ার মৌলিক কথাগুলো এখনো কি বন্ধ হয়ে গেছে? এগুলো কখনো বন্ধ হবে না। এজন্য কোনো ট্যাগে ভয় পাওয়া যাবে না। প্রথম কথা হলো তাওহীদকে আঁকড়ে ধরে রাখতে হবে। নাম্বার 2, গুনাহের পরিবেশ থেকে দূরে থাকতে হবে। এখন ভার্সিটির পরিবেশে গুনাহের পরিবেশ থেকে আমি কেমনে দূরে থাকবো? এটা তো সম্ভব না। প্রথম কথা হলো সবসময় ইস্তেগফারের উপরে থাকা। সবসময় ভাই একটা কথা খেয়াল করি, কি বললাম ভাই? সবসময় ইস্তেগফারের উপরে থাকা, সবসময়। আর দ্বিতীয় পদ্ধতি হলো যথাসম্ভব বড় বড় গুনাহগুলো থেকে বেঁচে থাকা। এটা সম্ভব, এটা আপনারা চাইলেই পারবেন। যথাসম্ভব বেপর্দা, কোনো গুনাহের মজলিস, কোনো গুনাহের পসরা, এগুলো থেকে দূরে থাকা, গুনার আসবাবগুলো থেকে দূরে থাকা। মাশাআল্লাহ আমাদের ভার্সিটির ক্ষেত্রে, আমাদের কলেজ ভার্সিটির মধ্যে যারা একবার দ্বীনের পথে আসে, তাদের আমল আমাদের চেয়েও অনেক গুণে ভালো থাকে। এটা পরীক্ষিত বিষয়। তাদের তাকওয়ার মাত্রা অনেক গুণে বেশি থাকে। তো আপনারা সেই তাকওয়ার পর্যায়ে যাবেন। নাম্বার 3, কলেজ ভার্সিটির বাইরে আপনারা যখন যাবেন, যখন অফশোর থাকবে, বাসায় যাবেন, ছুটিতে থাকবেন, তখন অফলাইনে কোনো অভিজ্ঞ উলামায়ে কেরামের সোহবতে থাকা। কি বললাম ভাই? অফলাইনে অভিজ্ঞ আলেমের সোহবতে থাকা, এটা আমরা মিস করে ফেলি। আমরা অনেকেই চাই শুধুমাত্র অনলাইনে, ফেসবুক, ইউটিউবে আমি কাউকে ফলো করব, আমি কারো পোস্ট পড়ে, কারো ভিডিও দেখে আমি শুধু দিন শিখব। তো এই সমস্যাটার ফলে কি হয়, আমি এটা একটু সংক্ষেপে বলি। ধরুন আপনি আকীদাগত বিষয়ে দেখতেছেন যে অনলাইনে ইখতিলাফ চলতেছে, দিনের কোনো সূক্ষ্ম বিষয়। আপনি যদি অফলাইনে কোনো আলেমের সোহবতে না গিয়ে আপনি যদি সেটা সমাধান না করেন, সেটা সমাধান আপনি যদি না জানেন, তখন কি হবে? অনলাইনে, ফেসবুকে আপনি প্রচুর গালিগালাজ শুরু করে দিবেন। বিপক্ষের উলামায়ে কেরামদেরকে আপনি ট্যাগ লাগাবেন। কি বলেন? এক একটা আপনার লাগায় না, খারিজি, জাহমি ইত্যাদি ইত্যাদি বলে অনেক কিছু বলে ফেলে। এটা খুবই একটা ভয়ঙ্কর জায়গা। বিশেষত সদ্য যারা দ্বীনের পথে ফিরেছেন, তারা দ্বীনের কোনো সূক্ষ্ম বিষয়ে মন্তব্য করা থেকে অবশ্যই বিরত থাকবেন। এবং যতদিন পর্যন্ত দ্বীনের মৌলিক ইলম, ফরজ পরিমাণ ইলম আপনার শিক্ষা না হয়, ততদিন পর্যন্ত দ্বীনের কোনো সূক্ষ্ম বিষয়ে মন্তব্য করাই তো জায়েজ নাই। এই জন্য কাজ হলো অফলাইনে অভিজ্ঞ উলামায়ে কেরামের সোহবতে থেকে এরপর দ্বীনকে শেখা। বুঝতে পারছি ভাই? তো 1 নম্বর কি বলছি ভাই? তাওহীদকে আঁকড়ে ধরে রাখা। 1 নম্বর কি বলছি ভাই? নাম্বার 2, ইস্তেগফারের উপর থাকা এবং গুনাহ থেকে বেঁচে থাকা। নাম্বার 3, অফলাইনে আলেমদের সোহবতে থাকা। এই 3টা জিনিসকে আমরা যদি আঁকড়ে ধরে রাখতে পারি, এই 3টা বিষয়ের উপর আমরা যদি আমল করতে পারি, ইনশাআল্লাহ আমাদের যে আইডেন্টিটি, আমাদের যে আত্মপরিচয়, এটা কখন ইনশাআল্লাহ হারাবে না। অনুগ্রহ করে আপনাদের বন্ধু সার্কেলের কারণে চক্ষু লজ্জার ভয়ে আত্মপরিচয়কে ভুলে যায়েন না। আমি আবারও বলছি কথাটা, এখন এই জিনিসটা আমাদের ভার্সিটির মধ্যে খুব বেশি হয়। আত্মপরিচয়ের সংকটে ভোগার মূল কারণ হলো বন্ধুদের চক্ষু লজ্জা। বন্ধুরা কি বললো, আমি 1-2টা একটু ঘটনা বলি। আত্মপরিচয়ের জায়গাটা কত বেশি, বা ভার্সিটির মধ্য থেকেও, ভার্সিটিতে পড়েও যে আসলে দিনদার হওয়া যায়, রসুলের আশেক হওয়া যায়, পাক্কা মুমিন হওয়া যায়, এটা সম্ভব তো? কে বলছে সম্ভব না?
আমাদের অনেক আগের কথা বলতেছি, 2011-12 সালের কথা। তখন আমাদের এক চিল্লার সফরে একটা ঘটনা বলে ইনশাআল্লাহ শেষ করে দিব। চিল্লার সফরে আমাদের সাথে একজন তরুণ ছিলেন, একেবারে টকবকি যুবক। তিনি তখন জাহাঙ্গীরনগরে পড়তেন, ভার্সিটি পড়ুয়া, কিন্তু তার পোশাক আশাক দেখলে বোঝাই যায় না যে তিনি ভার্সিটি পড়ুয়া একজন যুবক। তার পোশাক আশাক একেবারে সুন্নাহ পোশাক, পাগড়ি, জুব্বা, দাড়ি, মুখে বড় দাড়ি, এটা বোঝাই যায় না মাশাআল্লাহ। তো একদিন তো তাকে চিল্লার সফরে, তাবলিগের সফরের কথা বলতেছি, তো তাকে শুরু থেকেই দেখতাম প্রচণ্ড মন খারাপ, দোয়ায় হাত তুললে প্রচণ্ড কান্নাকাটি করতেন, মন খারাপ থাকতো সবসময়। তো এক পর্যায়ে আমি ভাবলাম হয়তো বা তার চিল্লায় ভালো লাগতেছে না, মানে সে তাবলিগে আসছে, মন খারাপ বা আর্থিক কোনো সমস্যা। তো একদিন তাকে একেবারে খুঁজেই পাচ্ছি না ভার্সিটিতে, মানে আপনার মসজিদে কোথাও নাই সে। তো গিয়ে দেখলাম সে মসজিদের ছাদে বসে, সে গ্রাম অঞ্চলের কথা, মসজিদের ছাদে বসে কান্নাকাটি করতেছে। তো এমনিতেই তো পুরুষ মানুষের মন তো হয় খুব শক্ত, পুরুষ মানুষ তো খুব সহজেই তো তার চোখ থেকে পানি ঝরে না। খুব বড় বিপদে না পড়লে, অসংখ্য পেরেশানিতে না ভুগলে সে তো কান্নার করার কথা না। তা আমি তাকে গিয়ে ভালো মতো বললাম, ভাই মানে আপনার কান্নার কারণটা কি, অসুস্থ কিনা বা আর্থিক কোনো সমস্যা কিনা? তো সে ভাই বলতেই চায় না। এক পর্যায়ে সে বলতেছে, হুজুর আমার কান্নার মূল কারণ হলো আমি গত 1 বছর আগে শেষবার স্বপ্নে দেখেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। 1 বছর যাবৎ এত আমল করতেছি, এত দুরূদ পড়তেছি, এত কান্নাকাটি করতেছি, আর দেখতে পারতেছি না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সম্ভবত আমার কোনো খারাপ কাজের কারণে, আমার কোনো বেয়াদবির কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপর এতটা গোস্বা হয়েছেন, এত আমল করার পরও, এত দুরূদ পড়ার পরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার স্বপ্নে আসতেছেন না। একজন ভার্সিটি পড়ুয়া ছেলে যে রাসূলের আশেক হতে পারে, সে যে আমলদার হতে পারে, পাক্কা মুমিন হতে পারে, এর চেয়ে বড় প্রমাণ আর কি হতে পারে ভাই? আপনাদের সামনে অসংখ্য যুবক, আপনাদের সামনে দেখছেন না কত যুবক অ্যাক্সিডেন্ট করে, হঠাৎ অসুস্থ হয়ে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে, হার্ট অ্যাটাক করে মারা যায়। এখনকার তো এমনই হচ্ছে, অসংখ্য যুবক মারা যাচ্ছে। আমরা এগুলো দেখি না ফেসবুকে ভাই? আজকে হয়তো আপনি স্বপ্নে দেখছেন আগামী 5 বছর পরে আপনার অবস্থান অমুক জায়গায় থাকবে, আগামী 10 বছর পরে আপনার অবস্থান অমুক জায়গায় থাকবে, কিন্তু আজকের পরে 1 ঘন্টা পরে আপনার অবস্থান কোথায় থাকবে এটাই তো আপনার জানা নেই। লা ইস্তাখিরু সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু যখন লেখা আছে, 1 মুহূর্ত আকপিছ হবে ভাই, 1 মুহূর্ত আকপিছ হবে। যদি এই বিশ্বাসটা আপনার মধ্যে থাকে, কোনো চক্ষু লজ্জা, কোনো শরম, কোনো ভয়, কোনো ট্যাগ আপনাকে দিনের পথ থেকে বিন্দুমাত্র ইনশাআল্লাহ সরাতে পারবে না। আমার আলোচনা এখানে শেষ করছি ইনশাআল্লাহ। আমি যা আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রত্যেকটা কথার উপর আমল করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলিম আত্মপরিচয়কে মৃত্যু পর্যন্ত ধরে রাখার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে এমনভাবে তৈরি করেন, আমাদের দ্বীন ঈমানকে এমনভাবে মজবুত করে দেন, যাতে আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে, শরিয়াকে কায়েম করার জন্য যত চেষ্টা করা লাগে, যত মেহনত করা লাগে, যে কাজ করা লাগে, আল্লাহ তাআলা আমাদের জন্য আমাদেরকে যেন সে সমস্ত কাজ করার তৌফিক দান করেন। মৃত্যুর আগে 1 লম্হার জন্য হলেও যেন এই জমিনের মধ্যে আল্লাহ তাআলা শরিয়ার ছায়াতলে থাকার মতো তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।